খবরদার কারো রেজেকে হাত দিবেন না, আল্লাহ আপনার রেজেক তুলে নিয়ে বুঝুন কেমনে। আমার 3টা বলা ইটালি থাকে, প্রতি মাসে ডলার পাঠায়। আর বাবা আগলা বাজারে যে সবচেয়ে বড় শৈল মাছ আমার আগে কেউ কিনতারে না, আঙ্গুল দিয়ে ধরে কথা আর আগ দিচ্ছে একা কত, ওই দিকও চায় না, কারণ টাকার গরম আছে তো, কথা কর না কেন। আল্লাহ কয় মাছ কিনবি, কদু কিনবি, ভ্যানে করে আইতে থাকবি, দাম করে পইরা রগারটা সিরা, তোর কপালে আর মাছ নাই, কথা কর না কেন, কারণ তোর রেজেকে মুডে হেলাইছে আর খাইতে পারবি না, কথা বলেন না কেন, জোরে খান জোরে। এখানেই শেষ না, এ মুসলমান চান্দু চাচা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, রেজেক আপনি কারো হাত দিবেন, আল্লাহ আপনার রেজেক উঠাই নিয়ে যাবে। এটা আমি বলি না, কোরআন শরীফে কইছে আল্লাহ। কারো রেজেক কেউ খাইতে পারে না, কথা ঠিক না ঠিক? যারাই খাইতে চাইছে ওরাই মরছে। কারণ অনেকে কইছিল না 41 সাল পর্যন্ত থাকমু, কইছিল পলাইছে, আচেঙ্কা বাকালা চিপিরে চা মালা চা। তাহলে তো ভালোই বুঝে লেছেন আপনার হাদিস কোরআন সবই তো চোখের সামনেই দেখতেছেন, কথা ঠিক না ঠিক? ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে তো, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই আল্লাহ যদি ইচ্ছা করে এই যে যেই জমিন ওয়াজ হইতেছে এই জমিনটা স্বর্ণ বানাই দেবে, উনি পারে। আবার যদি কয় এটারে নদীর মধ্যে ধাক্কা দিয়ে খাল বানাই হলাম, এটাও পারে না? ও তাহলে আমরা পারি না, উনি পারে, এটা মাথায় রাখেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। হে কলিজার যুবক ভাই, তুমি কাউরে ক্ষতি করবে না, আল্লাহ তোমার ক্ষতি করবে না। তুমি কারো রেজেকে হাত দিবে না, আল্লাহ তোমার রেজেক খাবে না। আগে দেখেন নাই ব্যানে যদি তরকারি বাসে এর কাছ থেকে 160 টাকা চান্দা গেছে, কথা বল। কয়েকদিন আগে আমার বাড়ির সামনে কেরানীগঞ্জে কদমতলী একটা ছেলে, কদমতলী ছিলেন তো আপনারা? কদমতলী একজনে কয় হুজুর এখন আরামই আছি। কয় কে? আগে দেন একটা 250 টাকা, এখন দেয় 120 টাকা, কিছুটা কমছে না? আমি কইতে এখন তো না দেয়ার কথা, এখন খায় কারা? খায় ডরে কয় না, কথা কর না কেন? আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, শোনেন আপনি আজকে খাবেন, কালকে আল্লাহ আপনারে খাইবে। যদি কেন কেমনে খাইবো প্রমাণ দিয়ে যাই, দিমু? আল্লাহু আকবার বলেন তাহলে, আরো জোরে কন, আরো জোরে কন। আচ্ছা ফেরাউন জীবনে এত খাওন খাইছে, এত খাওয়া খাইছে, ও কি আছে? ফেরাউনের বংশের একটা লোক দুনিয়ায় নাই। আর মুসা আলাইহিস সালামের বংশের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আসেন আরো সহজে বুঝাই দেই। আবু বকরের বংশের মানুষ এখনো আছে না নাই? কিন্তু আবু জেহেলের বংশের মানুষ একটাও নেই। মারহাবা বললেন না? আল্লাহ বললেন যারা আমার সাথে লড়বে ওদেরকে আমি শেষ করে দেব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। তাকান এদিকে, ঠিক আবু জেহেল ঠিক এই মাসের যে কোনো একটা সময় হঠাৎ করে আবু জেহেল আমার নবীরে বলতেছে, আল্লাহ এই মাসের 26 কি 25 তারিখ নবীরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু এদিকে আমার নবীর জানা ছিল যে বদমাইশ ডাক দিলেই তো নবীর ভিতরে ভূমিকম্প শুরু হইতো ডরে। ও আবার কি উল্টা পাল্টা জিগাইব, আর যদি উল্টা পাল্টা জিগে আমি বলতে না পারি একবার লগে লগে আমার অপমান করব। বাংলাদেশে অনেক বদমাইশ আছে না নাই? আলেম আলেমার ডাক দেয়, নামাজির ডাক দেয়, একটা ভালো লোকের ডাক দিয়া ক্লাবে বসাইয়া হুজুর বহেনে উল্টা পাল্টা প্রশ্ন করে ক্ষমতা আছে, ক্ষমতার দাপটে অনেক কিছু করে, আছে না নাই? কত খারাপ কথা বলে, কত টিটকারা মারে। তুমি কি জানো টিটকারা যারে মারতেছো মালিক একদিন তোমার টিটকারার পাত্র বানাই দিতে পারে। আমার এই চোখ দিয়ে দেখা কেরানীগঞ্জে আসছে আজকে 22 বছর, আলহামদুলিল্লাহ বলেন। আমার সবচেয়ে প্রথম যে সময় আমি কেরানীগঞ্জে আসি, আল্লাহর এক বান্দা, নাম বলবো না, চিনে লাবেন, হাসনাবাদে বাড়ি, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, বাপদাদার আমল থেকে ধনী লোকটা। এখন লাডিতে ভর দিয়া এমনি ওই যে নৌকায় যেরকম গুড়ি ঠেলে না, গুড়ি নৌকা চালানারা দেখছেন না, বইঠে ভাই এমনি দেখছেন না, ঠিক ওই লোকটা এখন লাডিতে ভর দিয়া ঠ্যাঙের নিচ দিয়ে আডি দিয়া এমনি খালি এমনি এমনি হাঁটে, ঘুরে ঘুরে হাঁটে। তো কয়েক সপ্তাহ আগে আমার দেহা তো
কইলাম কেমন আছেন? না। তখন আমার মালিকের মনে পড়ে গেল একটা কথা, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মানে এককালীন আমি তো সম্মান দেই, আর এককালীন কাইরা নেই। কে বলেছেন? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন জোরে কর, আরো জোরে। পোলাপান গুলার এসে দাপটের সাথে জীবনে হের গাড়ি দিয়ে সারা রিকশায় উড়ায় না স্কুলে কলেজে যাওয়ার সময়। ছেলেগুলার সব বেইসে বেইসে বিদেশ পাঠাইছে, এখন বুইরারে কেউ টাকাই দেয়। আমি জিজ্ঞেস করলাম ওনার এই অবস্থা কে? উনি গঙ্গা দিয়ে রয়েছে কে? কজুর এটা পাপের ফসল কইতেছে আমার সামনে। তখন আমার মনে পড়ে গেল আমার মালিক ইজ্জত দেয় সেই কাইরা লয়। আমেরিকা সারা জীবন বদমাইশ দিয়া বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে মুসলমান দেশগুলোয় আগুন লাগাইছে, ঠিক না? রাশিয়ারে দিয়ে আফগানিস্তানে আগুন লাগাইছে, ভুলে গেছেন গা? আমেরিকা, এই বেজরমা আমেরিকা ইসরায়েল দিয়া আমার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিতে চেয়েছে। আল্লাহ দেখেন আজকে ওয়ার্ডাস্টারে এমন আগুন লাগাইছে, পয়সা খরচ ছাড়াই আগুন লাগছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জরিমানা আছে না নাই? বলে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই লড়বে ওদের বিরুদ্ধে আল্লাহ লড়বে। মুসলমানকে শেষ করার মতো পৃথিবীতে কোন জালিম আজ পর্যন্ত জন্ম নেয় নাই। কাল্লা তাকুমু সা হাত্তা ইয়াকুল রাজুল আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ওই মুসলমানকে ধ্বংস করার মতো আল্লাহই ধ্বংস করবেন না তো আমেরিকা ধ্বংস করবে কি দিয়া? আমেরিকা সবচাইতে দামি যেই শহরটা ক্যালিফোর্নিয়া, নাম শুনছেন না? এবং সবচাইতে অ্যাঞ্জেলেক যেটা ওদের সবচাইতে, আমাদের দেশের গুলশান বনানী যেটা রাজধানীর ভিতরে সবচাইতে গুলশান বনানী দামি জায়গা, ওদের ক্যালিফোর্নিয়া সবচাইতে একটা দামি জায়গা। সেই জায়গায় আল্লাহ আগুন লাগাইছে। যেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প আর বউলুয়ে থাকে ওই জায়গায় আগুন লাগাইছে। যেখানে জর্জ বুশ থাকে, কোয়েলি বুশ থাকে, ডব্লিউ বুশ থাকে, সে ক্যালিফোর্নিয়া আল্লাহ আগুন লাগাইছে। এমন লাগান লাগাইছে, এই আগুনকে নিভাবার মতো শক্তি পৃথিবীর কোন দমকল বাহিনীর নাই। দমকল যারাই যায় ওইগুলা সুদ্ধা জয়লা পুরা তামা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলতে পারতেছেন না? আরো জোরে বলতে পারতেছেন না? মুসলমানের বলা আগুনের পাইপ লয়ে দাঁড়াইতে পারে না, এমন ঝড় দিছে, আগুনে এমন জোরে থাবা মারে, ও মেশিন মেশিন ধুইয়া দৌড় মারে। এখানেই শেষ না। প্রথম দমকল দিয়ে চেষ্টা করছিল, পারে নাই, ফায়ার সার্ভিস দিয়া। ওই ফায়ার সার্ভিসের গাড়ি যখন সবগুলো জ্বলে গেছে গা, ওরাই থাকতে পারে না, তবে পানির কোন দিক দিয়ে দিবে। পরে লাস্টে মারছে বিমান দিয়া। বিমানের পানি নিচে যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডলীর মতো আল্লাহর পয়গম্বরকে তো আল্লাহ আগুন জ্বালিয়েছিলেন, তারা জ্বালাইছিল গজবের, কিন্তু আল্লাহ বানাই দিয়েছে রহমতের। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাজান এবার ভালো করে বুঝবেন, আমার পয়গম্বরকে বেঈমান নমরুদ আগুন জ্বালিয়েছিল তাকে জ্বালায়া পোড়ায়া শেষ করার জন্য। আর আমার মালিক রহমতের ফেরেশতা পাঠিয়েছিল আগুন নিবানের জন্য। ভালো করে বুঝবেন গো বাবা, আল্লাহর পয়গম্বর আমার জাতির পিতা ইব্রাহিম, আমার জাতির পিতা ইব্রাহিম যে আগুন বেঈমান জ্বালিয়েছিল, পাথর শুদ্ধ পুড়িয়া কয়লা হয়ে গেছে। এত প্রখর আগুন গো বাবা, কিন্তু আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম খলিলের একটা পশম পরে নাই। আমার বাবা, আপনার বাবা এমন একটা স্বর্ণের চেয়ারে বসে বসে আঙ্গুর ফল খায়। হে সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন না? হে মুসলমানের পোলা,
আপনার বাবা আমার বাবা আগুনের মধ্যে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে। আমেরিকা চাইছিল ইসরায়েল দিয়া ফিলিস্তিনি মুসলমানদের পোলায় শেষ করে দিব। আল্লাহ এখন ওদেরকে এমন ভাবে ধরছে, ওকে বাঁচাইবার মতো কোন শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই। তবে বুঝাই দিছে ডোনাল্ড ট্রাম্প মাথা পাগল হয়ে গেছে, দমকল ফেল, বিমানের পানি ফেল, লাস্টে চিন্তা করছে ওগো জাতির পিতা ইব্রাহিম যখন আগুনে পড়ে একটা নুলা ব্যাঙ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে একটু প্রস্রাব করতে। মারহাবা বললেন না? ব্যাঙের জিজ্ঞাসা করে একজনে, তুই আইসর কি লেগে হেঁটে দাম দুম করে পানি খাস আর প্রস্রাব করস? আগুনের কুন্ডিলি রয়েছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, এখান থেকে প্রস্রাব করস? দেখে বলেছিল, আমি আল্লাহকে কিয়ামতের মাঠে বলবো, মালিক তোমার ইব্রাহিমরা আমি একটু উপকার করার জন্য আসছিলাম, আমি জানি আমার প্রস্রাব ওই পর্যন্ত যাবে না, আর আমি ওখানে গেলে পুড়ে যাবো, কিন্তু কিয়ামতের মাঠে আমি জাতির পিতা ইব্রাহিমের সাথে জান্নাতে যাবার জন্য এখান থেকে প্রস্রাব করতেছি আর পানি খাইতেছি, এই জন্য যেন অন্তত আল্লাহকে বুঝাইতে পারি একজন ভালো লোকের উপকার করার জন্য আমি আসছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমরা যদি নিজেরা জাতির পিতা বানাই কাম হইব না, জাতির পিতা আল্লাহর বানাই দিব। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন। কষ্ট হইতেছে আপনার, মনটা খারাপ, কেমন জানি টাউয়ার মতো খুলে রয়েছে, টেপা মাছের মতো কিছুই কয় না। ওয়াজে বইয়ে কথা কইবেন, আল্লাহ খুশি, আমিও খুশি, এবং এখান থেকে উঠাই আল্লাহ জাহান্নাম দিবে না। যারা দাঁড়ায় আছেন যদি বসেন না, প্যান্ডেলটা সুন্দর হয়ে যাবে। একবারে এতিমের মতো খাড়ায় যে ভলান্টিয়ার, গলায় তাবিজ একটা বাঁধিয়ে দিছে, খাড়ায় খাড়ায় ওখানে তামসা দেখতেছে, ও কোনো কিছু কাজ করে না। টেনিস মিটার একটা ঝুলাই দিছে গলায়, লাল মতের তক্তা। ভালো করে বুঝেন মিয়া, বসে পড়েন, সব বসেন, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। হে মুসলমানের বলা, এই যে আমেরিকা এত চেষ্টা করছে, পারে নাই নিবাইতে। হ্যাঁ, আল্লাহর যেটা টার্গেট আছে, ক্যালিফোর্নিয়া সব শেষ করার পরে, রাজ পেশা ধ্বংস করার পরে, 500 বছর পিছনে ফেলাই দেওয়ার পরে এরপর আগুন নিববে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এখন কি করছে জানেননি? যেখানে যেখানে আগুন লাগছে শহরে, ওইখানে আগের থেকে যেন না আসে, মুসলমান ইমাম গুলার ডাক্কা ডাক্কা নিয়ে আজান দেয়াইতেছে। দেন নাই চাচা? আপনি করতে দেখবেন, আপনার নাতি দিয়ে যা ফেসবুক স্যার, আমি তো আপ করে যাও, কি কয় আবার আজান দেয় করতে। আপনার মাইয়ারে জিজ্ঞেস করেন যে মা দেখ তো আমেরিকা বলে আজান হইতেছে খালি। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ইমাম গো ডাক্কা ডাক্কা নিয়ে ডলার দিয়ে আজান দেয়াইতেছে। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনি। আমি আবার বলছি, ডলার দিয়া নিয়ে খরচা করে গাড়িতে নিয়ে, স্পেশাল গাড়িতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে আজান দেয়াইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজান যারা দিতেছে ওরা ডলারও খাইতেছে, আজানও দিতেছে, সহি একটাও নাই। কি হইছে? আল্লাহ আল্লাহ। শুধু একটা কথার আওয়াজ দেন, আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, এটা যেখানেই দেবে সেখানেই কাজে লাগবে। ঠিক না বেঠিক? তাহলে আমি যখন আজানের কিছু কিছু আলফাজ বলবো, আপনি আল্লাহু আকবার আমার সাথে বলবেন, ঠিক আছে? এই আমেরিকার প্রত্যেকটা অলিতে গলিতে এখন আল্লাহু আকবারের ধ্বনি হইতেছে, আর আমাগো কেউ বলতে হয় না, জাস্ট একটা বাজলি আমার মুয়াজ্জিন আজান দেয়, 4:45 বাজলে আজান দেয়, ফজরের আজান শুরু হয়ে যায়। শুধু আমার মুয়াজ্জিন আজান দেয় না, গাছের পাখি তো আজান দেয়। গাছের পাখিতে এই শব্দ দিয়ে আওয়াজ দেয়, ওঠো মুমিন মুসলমান ঘুমায় না, আমরা পাখি জেগে করি জেকের মৌলা।
গাছের ডালে থাকি আমরা, খাবার নাই ঠিকানা, তোমরা মানুষ ঘুমিয়ে থাকো আরামের বিছানা। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না মসজিদেতে মুয়াজ্জিন ডাকছে বারে বাজানে, চোখের দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কও মালিক, রজব মাসের আল্লাহ অর্ধেক হয়ে গেল আজকে মালিক, আর মাত্র 10 থেকে 12 দিন পরে আমার নবী তোমার বাড়ি বেড়াইতে যাবে। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে মালিক রে। 5 বেলা মসজিদে ডাক দেয় মুয়াজ্জিন, আমি গুনাহগার ঘরে বসে থাকি, নামাজ পড়ার সুযোগ পাই না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, আমাদের সকলের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ। এই জীবনটা থাকার জায়গা না, ঠিক না বাবা? থাকতে পারবেন? সিস্টেম আছে। যারা দাঁড়াই না থেকে প্যান্ডেলে বসবেন, আমি খাস করে দোয়া করবো আপনাদের সন্তান যেন আমার চাইতে বড় আলেম হয়। আলেমের কথাটা রাখেন, প্যান্ডেলের একবারে সুন্দর করে কানায় কানায় ভরে দেন তো যারা দাঁড়ায় আছেন। প্যান্ডেলের ডানে বামে যারা দাঁড়ায় আছেন, আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলবো সবাই এখানে বসে পড়েন, সবাই বসে পড়েন প্যান্ডেলে, আল্লাহ কবুল করেন। মাইকের আওয়াজ বাড়াও। যারা দাঁড়ায় আছেন কলিজার ভাইরা আমার, সামনে বসে পড়েন, আল্লাহ সকলেরকে আপনি কবুল করেন। যেরকম আমিন। বাজান এই মাসটা যখনই উদিত হতো, এই চাঁদটা উদিত হলে আমার নবী একটা দোয়া পড়তেন, দোয়াটা আজকেও আমার সাথে পড়েন। আমার নবী যেই দোয়া পড়তেন আপনি ওই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাজান। আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাজান। এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে, এখনো প্রায় এই মাসের অনেক দিন সময় আছে, 15 দিনের উপরে, যদি কোনো মহিলা পড়ে, ওই মহিলার পার্লারে যাইতে হবে না। পার্লারে যে পড়ে, বাচ্চাদের আওয়াজ বন্ধ করে, এই মেয়ে ভিতরে কথা বলে রাস্তায়, এই কি সাতার ওয়াজ দিছে, এরা কিছু করতে পারে না বেটা, হিজলা বেটাকে মতো ওয়াজ দিছে, বেটারা কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই, গোড়ার ডিম। বাচ্চাগুলা কিভাবে চিল্লাইতেছে বাসার মধ্যে, এই বেটা 2টা কান বাড়াই দে। এই যে বন্ধ হয়ে গেছে, কানের কথা কইছি, ঠিক আছে সবাই জানবে, কান বাড়াই 2টা দিলি ঠিক হয়ে যায়। আবার মারতে যাও না, খবরদার, বাচ্চারা খুব আল্লাহর ওলি, আল্লাহ হেফাজত করুক। জোরকানা আমিন। শুধু একবার বলেন, এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে 5 বেলা নামাজের পরে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। মহিলারা এটা মুখস্থ করবে না, মহিলারা মুখস্থ করবে ইন্ডিয়ান সিরিয়ালে কি কইছে, কথা ঠিক না বেটে? জোরে কর, আরো জোরে, আরো জোরে। ইন্ডিয়ান সিরিয়ালের ভিতরে কেমনে স্বামীরে ভাগাইয়া শাশুড়ির কাছে সরানো যায়। আমার মগায় বিদেশ থাকে, মগার সব সম্পদ গুলো আমি আত্মসাৎ করে মামাতো ভাইয়ের লাগে কেমনে ভাগ্যে যাওয়া যায়, কথা কর না কেন? এইগুলো শুনবে। হালাকি এই দোয়া মুখস্থ করবে না। ইলিয়াস রহমান জিহাদি বইলা গেছে, আজ থেকে 1445 বছর আগে নবী একটা দোয়া শিখায় গেছে। এই দোয়াটা যদি কোনো মহিলা 5 বেলা পড়ে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। ওই মহিলা মরার সাথে সাথে, ওই পুরুষ মরার সাথে সাথে আল্লাহ তার জান্নাতের একটা টিকিট ধরাই দেবে। এই চিন্তাই নাই, কথা ঠিক না বেঠিক? আজকে আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা। এই মহিলারা এটা মুখস্থ করে রাখেন, আল্লাহুম্মা
বারিক লানা ফি ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। এই দোয়াটা যদি কোনো মহিলা ভাত পাক করার আগে সকালবেলা পড়ে ভাত রান্না শুরু করে, ওই ভাত যারা খাবে ওরাই আল্লাহর ওলি হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কাছে যে কই এখানে কই বাকে আবার রাখো বলে লই ফজিলতের কথা। কোন পুরুষ যদি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে পড়ে, বিশ্ব নবীর সাথে তার দেখা হবে। এটার অর্থ কি শোনেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ আমাকে দান করো রজব শাবান মাসের বরকত এবং রমজান পর্যন্ত বাঁচায় রাখো। কেউ যদি এই দোয়াটা পড়ে মনের থেকে 1 বছর হায়াত সে বোনাস পাবে। যদি রমজানের আগে লোকটা মারাও যায়, 1 বছরের নেকি আল্লাহ দিয়ে তারে দুনিয়াতে বিদায় করবে। দুনিয়ার কোন শেখ হাসিনা খালেদা আসেনি, ইরশাদ আসেনি, আমাকে হুজুর গো 32 দলে কোন দল আসেনি যে তুমি চাকরি না করলেও 1 বছরের বেতন দিব। আমার মালিক দিব। কথা কর না কেন? কে দিব? এই দোয়াটা খালি একবার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর হায়াত আপনার ভিক্ষা দিব, আপনার সুস্থ রাখবো, ভালো রাখবো। এবং কোন যুবক যদি মনের থেকে যা চায় যে আল্লাহ তুমি আমার এইটা দিবা, এই দোয়াটা পড়ার পরে চাবে, আল্লাহ তারে দান করবে। এই দোয়াটা মুখস্থ করার দরকার আছে না নাই? মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। কত দূর থাকবে এটাও জানি, আর এখান তুই ডে গেলে কি হবে তাও জানি। এই পর্যন্তই শেষ। কথা ঠিক না বেটে? কারণ যদি আমি এখন পরীক্ষা করে এক চাচারে কই চাচা নামাজ তো ঠুনান জন্মের ঠুনান, আর নামাজের মসজিদে বইয়েই আসরের রক্তের নামাজ পড়ে ইমামের পিছনে মাগরিব পর্যন্ত ইমামের বদনামি করে। কথা কর না কেন? এই মাইলাইল মসজিদে কি হয় জানি না, তবে হয় মনে হয় কম বেশি। 2 বুড়া পাশে বইয়ে তসবিহ একটা হাতে নিয়ে কয় কি কম ইমামের পেটটা বড় হয়ে যেতেছে। বেটা আমার কথা বলে না, 14 বছর হয়ে গেছে বেটার চাকরির বয়স, এটা রাহা যাবে না। মানে জানি রেজেকের মালিক কোনটা কয় বাপ বেটা। কথা কর না কেন? কয় রে পাল্টাইতি। ও বাবা, তুমি কি এটা জানো চান্দু চাচা? তুমি যারে পাল্টাইবা 2 দিন পরে আল্লাহ তোমারই পাল্টাই হেলাইবে। কথা কর না কেন?